আমার বাবা সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। পরিবারের সমস্ত কিছুই আমার বাবা বহন করতেন। পরিবারের যাবতীয় খরচ। আমার 2 চাচা, 1 ফুফু ছিল। তাদের সংসারের যাবতীয় খরচ আমার বাবাই বহন করতেন। তবে আমার বাবা জীবনে সবচেয়ে একটা বড় ভুল করছে, সেটা হচ্ছে আমার বাবার ইনকামের টাকা দিয়ে যত জমি-জমা কিনছে সবকিছু আমার দাদুর নামে কিনছিল। এটাই আমার বাবা তার জীবনে সবচেয়ে বড় ভুল করছে। মানে আমার বাবার টাকা দিয়ে জমি-জমা কিনছে, মাঝখান থেকে আমার চাচারা, আমার ফুফু আরামে সুন্দরভাবে ভাগ নিয়েছে। ওয়ারিশের জমি নিছে। অথচ এই সমস্ত কিছু আমার বাবার টাকায় করা। নিচে তো নিচেই, আমার বাপটা কিরকম, মানে এরকম কথা বলছে যে, বড় ভাই তোমার তো মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, ছেলে ভালো চাকরি করে, এই গ্রামের এইসব জমি জমার তোমার দরকার কি? তোমার তো শহরে একটা বাড়ি আছে, এইসব কিছু নিয়ে তুমি কি করবা? অথচ এইগুলা কিন্তু আমার বাবার টাকায় কিনা। তারা কিন্তু সেটা ভালো করেই জানতো, এবং তারা যে পড়াশোনা করছে, তারা যা খাইছে, তারা যে বড় হয়েছে, সেটা কিন্তু আমার বাবার টাকায় দিয়েই হয়েছে। তো আমার এক চাচা আছে, সেও আর্মিতে ছিল। সেও 2 বার মানে মিশনে বিদেশ গিয়েছিল। তো তার চাকরি জীবনে যা কিছু ইনকাম করছে সবকিছু নিজের নামেই করছে। তারও শহরে ভালো একটা বাড়ি আছে, ভালো জায়গা জমি আছে। তারপরেও আমার বাবার অংশ নিয়েছে। আমার বাবার যে মানে নামে যে জমি জমা, যেগুলা কিনছিল আমার বাবা জমি জমা দাদুর নামে, সেই সেখান থেকে সে জমির ভাগ নিয়েছে। সেই জমির লোভ ছাড়তে পারে নাই আমার চাচা। অথচ এই চাচাও কিন্তু আমার বাবার টাকা দিয়ে পড়াশোনা করছে, বড় হয়েছে। চাকরির সময় কিছু টাকা দিতে হয়েছে, সেই টাকাটাও আমার বাবা দিয়েছিল। তো বড় এই জন্য আমরা ভাই বোন কখনো বাবার কিছু বলি নাই যে, বাবা তুমি জীবনে যা কিছু ইনকাম করছো, জমি জমা যা কিছু কিনছো, তোমার নিজের নামে বা আমাদের নামে বা আম্মার নামে না কিনে দাদুর নামে কেন কিনছো? এগুলো কখনো বলি না। বললে বাবা কষ্ট পাবে। এমনি ভাই বোনরা খুব কষ্ট দিয়েছে। ও, আমার চাচা আর ফুফুর কথা কি বা বলবো। আমার যে ছোট চাচা আছে, সে তো একটা মির্জাফর, মানে সবার ছোট চাচা আছে। তো সবকিছু নিয়ে বাবা খুব মানে কষ্ট পেয়েছে সব সময়, আঘাত পেয়েছে। তার মধ্যে আমরা আর মানে কিছু বলে বাবাকে কষ্ট দিতে চাই না, আঘাত দিতে চাই না, তাই কখনো বাবাকে কিছু বলি না। তো বাবার যখন চাকরি করে টাকা পয়সা ইনকাম করে দাদুর নামে এত কিছু করছে, তখন বাবা কি চিন্তা করে করছে এটা বাবাই ভালো জানে। আমরা কখনো বাবাকে কিছু বলি না। যাই হোক, সবকিছু নেওয়ার পর যদি সবাই ভালো থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে, থাকুক, সমস্যা নেই। জীবনে তো টাকা পয়সা, জমি জমাই সবকিছু না, সম্পর্কের একটা বিষয় আছে। কেউ যদি ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করে দেয়, তাহলে তো আর কিছু করার নেই। আত্মীয় সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, মধুর সম্পর্ক, পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটা কেউ যদি ইচ্ছা করে নষ্ট করে দেয়, তাহলে তো আর কিছু করার নেই, কিছু করার থাকে না তখন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। বাবা যাতে দ্রুত সবকিছু ওভারকাম করতে পারে। আমরা বাবাকে বুঝাই, যা কিছু হয়েছে বাবা সবকিছু ভুলে যাও। এই কিছু এখন এখন এই সময় এইসব এত কিছু মনে রেখে লাভ নেই। নামাজ কালাম পড়তেছ, নামাজ কালাম পড়ো। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ভালো আছি। যদি আমাদের ভালো কিছু না হতো, বোনের ভালো জায়গায় বিয়ে না হতো, আমার যদি ভালো চাকরি না হতো, তখন কি করতা? যেহেতু এখন সবকিছু ভালো আছে, সাবলীল আছে, সুন্দর আছে, সবকিছু স্বাচ্ছন্দ্যে চলতেছে, সো সবকিছু ভুলে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিরাপদে থাকবেন আর জানাবেন যে বাবাকে আমরা ভালো পরামর্শ দিয়েছি না। ধন্যবাদ সবাইকে।